অতএব আমাদের এই লড়াইটা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার জন্য, সকলের জন্য সর্বজনীন স্বাস্থ্য বিনামূল্যে করার পক্ষে। এই লড়াইটা অনেক বড়। শুধুমাত্র নিছক নারী নির্যাতনের বিষয় দিয়ে বিষয়টাকে তৃণমূল কংগ্রেস সরকার ব্যাপারটাকে খাটো করে ফেলতে চাইছে। ফাঁসি চাই মানে করে বিষয়টা আসলে তো ফাঁসি দিয়ে এর সমস্যার সমাধান হবে না। কি আমরা যারা বিরোধী কিছু রাজনৈতিক দলকে দেখছি যারা শুধুমাত্র সরকার চেঞ্জ করে দাও তাহলেই সব ঠিক হয়ে যাবে, আসলে তারা এইটাকে সুযোগ করে কি করে ক্ষমতায় আসা যায়, সবসময় এটা হয়, এটা চলছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সিস্টেমটাকে, যে ব্যবস্থা আসলে দৈনিক গড়ে 80 জন ধর্ষিত হন, যে ব্যবস্থাটা এর জন্ম দিয়েছে, যে ব্যবস্থাটা হসপিটালে সিন্ডিকেট রাজের মতো নোংরা চক্র, কে না জানে যে স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি এর থেকে নোংরামো আর কিচ্ছু নেই। যে ব্যবস্থা এইটা করছে সেই ব্যবস্থার অবসান চাই। সমাজ ব্যবস্থা বদলের ডাক দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তাহলে তো আমাদের দাবি শুধুমাত্র কয়েকজনকে ধরে নিয়ে সাজা দিয়ে দিলাম এটুকু নয়। আমাদের দাবি সকলের জন্য স্বাস্থ্যের দাবি, আমাদের দাবি সকলের জন্য পুষ্টির দাবি, শিক্ষার দাবি, আমাদের দাবি নারী পুরুষ সমানাধিকারের দাবি। অভিযোগ অনেক আসছে, শুধু তো এইটা নয়, তড়িঘড়ি যেভাবে বিল্ডিং ভেঙে দেওয়া হলো তাতে করে সাধারণ মানুষের দিক থেকে যেরকম সন্দেহ আসার, যেরকম যে দাবিগুলো তারা করেছিলেন, যে প্রিন্সিপালকে যখন সরিয়ে দেওয়া হলো, সরানোর দাবি, তার মানে কি তার উপর তিনি প্রাইম সাসপেক্ট, তার উপর একটা সন্দেহ আছে বলেই তো। কিন্তু দেখা যাচ্ছে একমাত্র যে হচ্ছে গিয়ে যার উপর প্রাইম সাসপেক্ট তাকে সরিয়ে দিয়ে সাথে সাথে অন্য কলেজের অধ্যক্ষ করে দেওয়া হচ্ছে। ফলত সাধারণ মানুষ পরিষ্কার বুঝে নিচ্ছেন যে বিভিন্ন মানে রাজ্য সরকারের স্টেপ থেকে যে রাজ্য সরকার আসলে যারা চক্র এর মাথা সেটাকে ধরতে দিতে চাইছেন না। স্বাভাবিক, কারণ যেখানে স্পষ্ট হয়ে উঠছে, অনেক ডাক্তারবাবুরা পরিষ্কার করে ফেসবুকে বেরোচ্ছে যে তারা পরিষ্কার করে বলছেন যে আমরা বেশ কয়েকজন এই বিষয়ে ডাক দিয়েছিলাম, হাসপাতালের সিন্ডিকেট চক্র যেরকম বেআইনি চক্র চলছিল সেটাকে বন্ধ করতে হবে, সেই ডাকটাকে চালু রাখতে হবে। এইটাই সুযোগ যে সাধারণ মানুষের জন্য, সবার জন্য স্বাস্থ্যের দাবিতে এবং স্বাস্থ্যের সিন্ডিকেট রাজ বন্ধ করার দাবিতে আমাদের এই লড়াই। এবং যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে অটোমেটিক্যালি সেই লড়াই তাদের বিরুদ্ধে যাবে। আমাদের উদ্দেশ্য এ নয় যে কে ক্ষমতা থেকে সরে গিয়ে কে আসবে। আমাদের উদ্দেশ্য, যদি ক্ষমতায় থেকে কেউ এইভাবে আড়াল করার চেষ্টা করে, যদি ক্ষমতায় থেকে সিন্ডিকেট রাজকে ভেঙে না দিতে চায়, আসলে প্রোটেক্ট করতে চায়, তাকে ক্ষমতা থেকে সরাতে হবে নিশ্চয়ই, কিন্তু এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। এখন দুটো ব্যাপারই খেয়াল রাখতে হবে। প্রথমে তো রাজ্য সরকারের পক্ষ থেকে যেভাবে মানে সন্দেহভাজনদের ওপর যেরকম সাপোর্ট দেওয়ার টেন্ডেন্সি আমরা দেখলাম, সেখান থেকে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জেগেছে যে এর পেছনে বড় কোনো চক্র আছে। এবং তারপরে যখন হাইকোর্ট সিবিআইকে দিলেন, এখন সিবিআই কোর্টে বলছেন যে মানে প্রমাণ লোপাট করা। ক্রাইম সিনে আমরা সত্যি দেখেছি যে ক্রাইম সিনে একটা বেসিক, যে একটা সামান্য সাধারণ কোনো ঘটনা ঘটলেও সেখানে ক্রাইম সিনে অন্য কেউ থাকতে পারে না। আমরা জানি সেখানে ভিডিও বার হচ্ছে যেখানে ক্রাইম সিন জুড়ে সবাই দাপাচ্ছে। কলকাতা পুলিশ সেখানে কি করছিলেন এই প্রশ্ন উঠছে। তেমনি আমাদের এই বক্তব্য আছে, এই প্রশ্নও আছে যে সিবিআই এরও তো নিজের একটা রেসপন্সিবিলিটি আছে। হয় সিবিআই বলে দিক যে রাজ্য পুলিশের, এই রাজ্য সরকারের কাছ থেকে, কলকাতা পুলিশের কাছ থেকে এই প্রমাণ লোপাট করার বিষয় আমরা পেয়েছি, বা এই আমরা চেয়েছিলাম তাদের কাছ থেকে, এই জিনিস আমরা পাইনি, সেটা ক্লিয়ার করে দিক। অথবা যদি সেটা ক্লিয়ার করতে না পারে, তাহলে তাদের হাতে যতটুকু আছে সেটা থেকে তারা কি তদন্ত করে কি বার করলেন সেটা জনসমক্ষে কিন্তু আনতে হবে। কারণ খেয়াল রাখতে হবে, বারে বারে আমরা যেটা মানে আইএসএফের পক্ষ থেকে বারবার যে বক্তব্যটা রাখছি সেটা হচ্ছে এটা শুধুমাত্র একজন নারী, তার উপরে ধর্ষণ হয়েছে এবং খুন হয়েছে এ ঘটনা নয়, এর বাইরে বড় কিছু। কারণ যেটা ঘটেছে, যাকে এইভাবে অত্যাচার করে হত্যা করা হলো, তিনি আসলে হসপিটালের সিন্ডিকেট রাজ, তার বিরুদ্ধে প্রতিবাদী শহীদ। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অতএব যতক্ষণ পর্যন্ত আসলে এই লড়াইটা অনেক বড়, এই লড়াইটা আসলে নারী পুরুষ ভেদাভেদ
তার বিরুদ্ধে। এই লড়াইটা আসলে শ্রমজীবী মেয়েদের অধিকার তার পক্ষে, এবং এই লড়াইটা আসলে বিনামূল্যে স্বাস্থ্যের অধিকার এর পক্ষেও। কারণ আলটিমেটলি আমরা জানি যে আমরা যখন ধরুন বাজারে মাছ কিনতে যাই, আমরা জেনারেলি ঠকি না। কেন? কারণ আমরা জানি যে মাছ কিনতে গেলে সেখানে মাছটা ভালো না খারাপ সেটা যতটা দোকানদার জানেন ততটা আমিও জানি, তত মাছ ঠকার চান্স থাকে না। কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আমরা ঠকবই। তার কারণ যিনি পরিষেবা দিচ্ছেন তিনি সব জানেন, যিনি পরিষেবা নিচ্ছেন অসুস্থ যিনি, তার কাছে কোনো ইনফরমেশন নেই। ফলত ডাক্তার তাকে যে কোনো টেস্ট করতে দেবে। মানে বিনামূল্যে স্বাস্থ্য ব্যবস্থা যেখানেই নয়, প্রাইভেট হসপিটালে আমরা যখনই যাই তখনই দেখি একগুচ্ছ কানেক টেস্ট দিচ্ছে, যেতে হচ্ছে আমাদেরকে, তার কারণ আমরা জানি না কিছু, ডাক্তার যা বলবেন আমাদের তাই করতে। অতএব পৃথিবীর কোথাও সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ছাড়া স্বাস্থ্যের উন্নতি ঘটেনি, কোথাও না। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতেও স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সরকারের আন্ডারে। অতএব আমাদের ভারতবর্ষই এমন একটা দেশ যেখানে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যের অবস্থা, গড় স্বাস্থ্য এত খারাপ, শিশুরা অপুষ্ট, মেয়েরা অপুষ্ট, অথচ স্বাস্থ্য ব্যবস্থা দেওয়া আছে পুরোটাই প্রাইভেট। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সরকারি দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব কিচ্ছু নেই। ফেসবুকে বেরোচ্ছে যে তারা পরিষ্কার করে বলছেন যে আমরা বেশ কয়েকজন এই বিষয়ে ডাক দিয়েছিলাম। হাসপাতালের সিন্ডিকেট চক্র যেরকম বেআইনি চক্র চলছিল সেটাকে বন্ধ করতে হবে, সেই ডাকটাকে চালু রাখতে হবে। এইটাই সুযোগ যে সাধারণ মানুষের জন্য, সবার জন্য স্বাস্থ্যের দাবিতে এবং স্বাস্থ্যের সিন্ডিকেট রাজ বন্ধ করার দাবিতে আমাদের এই লড়াই। এবং যারা দোষীদের আড়াল করার চেষ্টা করছে অটোমেটিক্যালি সেই লড়াই তাদের বিরুদ্ধে যাবে। আমাদের উদ্দেশ্য এ নয় যে কে ক্ষমতা থেকে সরে গিয়ে কে আসবে। আমাদের উদ্দেশ্য, যদি ক্ষমতায় থেকে কেউ এইভাবে আড়াল করার চেষ্টা করে, যদি ক্ষমতায় থেকে সিন্ডিকেট রাজকে ভেঙে না দিতে চায়, আসলে প্রোটেক্ট করতে চায়, তাকে ক্ষমতা থেকে সরাতে হবে নিশ্চয়ই, কিন্তু এই ব্যবস্থাটা চেঞ্জ করতে হবে। এটাই আমাদের।